2025 সাল আইলো 2025 সাল আইলো, কিন্তু কি হবে উপরবেলায় জানে। যেমনি 2023 সালে ট্রেন উল্টে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। এবার 2025 সাল আইছে, 2023 সাল গেল, 2023 সালে অনেক ক্ষয়ক্ষতি হলো। 2024 সাল আইলো, 2024 সাল এখন কি করবে, কি হলো না হলো, তাও অনেক সুখ সুবিধে হয়েছে, না খারাপ না ভালো চলেছে 2024 সাল। এখন 2025 সাল আসছে, আবার মানুষজনকে কোথায় নিয়ে যাবে, কি করবে, কি সমাচার হবে কেউ জানে না। একমাত্র উপরবেলায় বলতে পারবে 2025 সালে কি হবে। মানুষ অনেক দিন ধরে অনেক কষ্ট করে খেটে খুটে যে কিছু করেছে, কাউরির হয়তো ফুরিয়ে যাবে, কাউরির হয়তো কমে যাবে, কাউরির হয়তো বেড়ে যাবে। যার হয়তো কিছু নেই সে হয়তো বড় হয়ে যাবে, যার হয়তো বড় আছে সে হয়তো ছোট হয়ে যাবে, কি সে আরও অনেক বড় হয়ে যাবে, আর যার নাই সে হয়তো আরও নিচে নেমে যাবে। এটাই হয়ে যাচ্ছে এখন জীবন। কিছু না হলে তো অন্তপক্ষে 2 থেকে 3 হাজার লোকের ক্ষয়ক্ষতি হয়েছে 2023 সালে ট্রেন উল্টে যাওয়ার পরে। 2024 সালে অনেক কিছু পরিবর্তন হয়েছে। 2025 সাল আসছে, 25 সালে কি হবে। আজকে রাতে 2025 সাল পড়বে, 2025 সাল আজকে রাতে পড়ার পরে কি হবে ওপরওয়ালা একমাত্র বলতে পারবে, ওপরওয়ালা একমাত্র জানে। তার আগে কেউ বলতে পারবে না, কিছু করতে পারবে না। আমারও কাজকাম করতে হবে, টাইম হাতে খুব কম। আমি এমনি ভিডিও একটা রেকর্ডিং করছি, রেকর্ডিংটা করে আমি ইফেক্ট লাগিয়ে রাতে ছাড়ব। আপনারা সকলে ভালো থাকবেন, আমরাও ইনশাল্লাহ ভালো আছি। 2025 সাল আসছে, আজকে রাত থেকে সব এনজয় করতে লাগবে। কেউ মদে পাগল হয়ে যাবে, কেউ প্রেম করতে পাগল হয়ে যাবে, একজন এক রকমের নেশাই পাগল হয়ে থাকবে। কেউ রাত জেগে কোনো কিছু খাওয়া দাওয়া করবে না, এমনি রাত জেগে থাকবে, এদিকে নতুন সাল পড়ছে, কীভাবে আসছে দেখবো, এটা একটা ধারণা করে নিয়ে বসে থাকবে। আজকের দিনটা অনেক মানুষের সুখ আনবে, অনেক মানুষের সুখ হয়তো কেড়ে নিবে। কার কি হবে, কি সমাচার আসবে না আসবে কেউ কিন্তু জানতে পারবে না, বলতে পারবে। একমাত্র সেদিনই জানা যাবে যেদিন কথাটা হয়ে যাবে। এটাই নিশ্চয়, এটাই শেষ। আদার্স অন্য কিছু করার নেই, কিছু বলার নেই। আপনারা সকলে ভালো থাকবেন, আমিও ভালো আছি। অবধি আমি ভিডিওটা শেষ করলাম।